মনে করেন সবাই ভাই লোভে পড়ে ভাই এই জায়গায় আসে। যারাই ভাই ইউটিউবে ভিডিওটা দেখবেন কষ্ট করে বইলা যান যে ভাই এই জায়গা থেকে লোভে পড়ে আইছেন। এই ৩টা থেকে যদি একটা যদি আপনাদের ১৯-২০ হয়ে যায়, ৩, ৪, ৫, তাহলে আপনি কখনো ভাই প্রফিটেবল করতে পারবেন না। প্রফিট হইব হয়তো ভাগ্যের কপালে। বুঝতে পারছেন? প্রফিট হবে বাট ওইটা ভাগ্যের গুণ হবে। ওইটারে বলে ভাই গ্যাম্বলিং। বুঝতে পারছেন? ওইটা হইবে আপনার জন্য গ্যাম্বলিং। কারণ আপনি এই জায়গা থেকে ক্যান্ডেল পাওয়ার সম্পর্কে আপনার আইডিয়া নাই। ক্যান্ডেল কি, ক্যান্ডেলের ভাষাটাই যদি না বোঝেন, আপনি যদি একটা বাচ্চার ভাষায় না বোঝেন, ওরে আপনি দিবেন কি? দেখছেন আমি যেটা বলছি ওইটা হইতাছে কিন্তু। যে আমি বলছি না এই জায়গা থেকে মার্কেট কোথায়? নিচে নামবে ভাই। আর আমি ভাই ফরেক্সের সাথে কখনো বাইনারি তুলনা দিব না। কারণ ফরেক্সে ভাই মিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন ডলারের ভাই ট্রেড হয়। প্রতি শুক্রবারে হইব না হ্যাঁ, ভাই? হ্যাঁ, প্রত্যেক শুক্রবারই হবে। আমি নিয়ত করছি ভাই আপনার পেড কোর্সটা করবো, কিন্তু এখন না, বর্তমানে মাস শেষ তো, স্যালারিও হয় নাই, স্যালারি হইলে হুম, পরে চিন্তা আছে পেড কোর্সটা করবো। আপাতত ফ্রিতে করতে থাকেন। আমাদের আজকের ক্লাসটি হলো ফ্রি, প্রত্যেক ফ্রাইডে ফ্রি ক্লাস। ওকে, এটা মাথায় রাখেন। আমাদের কিন্তু মানে অনেকগুলা কইরা আসে তো, তো মাঝে মাঝে ওই ক্লাসগুলো আসে আবার ওইটার সাথে এটা ম্যাচ করে না, আমি প্লে লিস্ট আকার করে দেবো না, সমস্যা নেই। এটা আমাদের প্রত্যেক শুক্রবারের ফ্রি ক্লাস আজকে 2। ওকে, আমি একটা প্লে লিস্ট করে দেবো না যে শুক্রবারের ফ্রি ক্লাস, ওই প্লে লিস্টে দেখবেন ক্লাস 1 দিয়ে দিব, ক্লাস 1 ওই জায়গায় প্লে লিস্ট করে দিব, সমস্যা হইব না। আচ্ছা, আজকে যারা একদম নতুন ভাই একদম কষ্ট করে খাতা কলম নিয়ে পরে নোট করবেন, দরকার বলে ভিডিওটা তো পাওয়া যাবেন, সমস্যা নাই। খাতা কলম নিয়ে নোট করবেন। আর আমি যেটা দেখাই যদি পারেন, আমি যে টপিকটা দেখাম হয়তো অনেক আছে বা 6 মাস 1 বছর হয়ে গেছে ঘাটাঘাটি করছে, হয়তো কোনো জায়গা থেকে শিখছি একটু একটু, সমস্যা নেই। আর আমি যেই জিনিসগুলো দেখামো ওগুলো আস্তে আস্তে ফলো করবেন। একদম টোটাল 14-15টার মতো ক্লাস করামো যেই কয়দিন পারি। আল্লাহ পাক বাঁচায় রাখলে অবশ্য ক্লাস হবে। আমাদের এটা আমাদের এসএনআর। ওকে, লেটস সি। আজকের টপিক হবে আমাদের এসএনআর। এসএনআর কি? আপনার সবাই যখন খাতায় নোট করবেন তখন অবশ্য বলবেন, লিখবেন যে এসএনআর কি। এসএনআর কি? যখন কোনো মার্কেটে আমাদের সাপোর্ট হয়, এটা ধরেন, আচ্ছা আপনাদের আগে সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা ক্লিয়ার করে নেই। মার্কেটে যখন এই জায়গা থেকে মার্কেটটা ওপেন হয়, ওপেন হওয়ার পর ব্যাক টু ব্যাক তিনটা আচ্ছা এটা না, ব্যাক টু ব্যাক হেলদি 3টা ক্যান্ডেল করবে এরকম, তখন ওইটা আমাদের সাপোর্ট এরিয়া। এটা আমাদের সাপোর্ট এরিয়া ব্যাক টু ব্যাক। আর এটা আমাদের কি একটা জোন মার্ক করে ফেলি আমরা এইভাবে ধরেন। আর এই জায়গা থেকে ধরেন একটা কালার চেঞ্জ, একটা রেড ক্যান্ডেল থাকবে। ওকে, এটা একটা কালার চেঞ্জ ধরেন রেড, এরকম থাকতে পারে, সমস্যা নাই। এখন আপনারা সাপোর্ট কোন জায়গায় ধরবেন? এখন কি ভাই এই জায়গা থেকে মার্কেটটা আসলে কি ভাই আমরা আপের ট্রেড নেবো? এই জায়গা থেকে আসলে না ভাই, এভাবে আসলে কি আপে নিয়ে নিবো? জীবনও না। আপনার মার্কেটের ট্রেন্ড দেখতে হবে, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স সব কিছু ফলো কইরা, লিকুইডিটি যে কনসেপ্টগুলো ওইগুলো ফলো কইরা দেন আপনার ট্রেড নিতে হবে। একটা মার্কেটে আপনি একটা জিনিস বোঝার ট্রাই করেন, একটা মার্কেটে বায়ার থাকে প্লাস সেলার থাকে। যদি একটা মার্কেটে শুধু বায়ার থাকে তাহলে ভাই তো মার্কেটে এইভাবে যাইব। তা যেই জায়গায় মনে করেন আপনি লাইফে যদি চলতে যান তাহলে আপনার অবশ্যই লাইফে শত্রু থাকবে ভাই, মাস্ট। আপনি প্রফিটেবল হন বা যেই মানে সফলতা অর্জন করতে গেলে আপনার লাইফে ভাই ব্যর্থতা আসবে, আপনার লাইফে ভাই শত্রু আসবে, এটা 100%। ওকে, তো ওই লেভেলে আমাদের মার্কেটে যদি শুধু বায়ার থাকে তাহলে মার্কেটে শুধু আপে যায়। আর কোনো মার্কেট, কোনো জিন্দিগিতে ভাই কোনো কিছু মার্কেট বা কোনো কিছু শুধু আপে যায় না। প্রত্যেকটা জিনিস মানুষের লাইফেও এরকম আপ ডাউন হয়, সফল হয় আর কোনো সময় ব্যর্থ হয়, লস করে প্রফিট করে, আবার প্রফিট প্রফিট আবার লস, এরকম বড় সড়ো লস। ওকে, তো ওই প্রসেস অনুযায়ী যদি আমরা ফলো করি ভাই, প্রত্যেকেরই লাইফে ভালো খারাপ দিক থাকে। তো আমরা যদি মার্কেটের ভালো বা খারাপ দিকটা যদি ফাইন্ড করি, তাহলে ওইটা আমাদের হবে কি জানেন? এই যে মার্কেটটা এইভাবে যাবে আবার ডাউন আসবে, আবার আপে যাবে আবার এইভাবে যাবে। মার্কেটটা কখনো তার একটা ট্রেন্ডে যদি চলে ডিরেক্টলি আপে যাবে না, এটা মাথায় রাখেন। এটা আপনার 1 নাম্বার রুলস। এটা দরকার বলবে মাথায় সেভ করে রাখেন। ওকে, তো মার্কেটটা কখন আপনার ডিরেক্টলি আপে যাবে না, অবশ্য সে তার ওই জায়গা থেকে মানে আপ ডাউন করে করে যাবে, এভাবে এভাবে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন বোঝাই যে আপনার সাপোর্ট এরিয়াটা কি, ব্যাক টু ব্যাক যখন 3 থেকে 4টা হেলদি ক্যান্ডেল হয়, তখন ওই যে কালার চেঞ্জ এরিয়া আছে না, এই যে এই রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের এই কালার চেঞ্জ থেকে ক্লোজিং আর গ্রিনের ওপেনিং, এই দুইটা থেকে বা এই উইক সহ আমরা একটা জোন মার্ক করবো। এটা আমাদের হবে কি সাপোর্ট এরিয়া। সাপোর্ট মানে এসতে মানে আমাদের সাপোর্ট, বুঝছেন? এসতে আমাদের সাপোর্ট। ওকে, এসতে আমাদের সাপোর্ট, আরতে আমাদের কি রেজিস্ট্যান্স। ওকে, ধরেন এখন এই 3টা ক্যান্ডেলের পর আমাদের কি একটা সেলার ক্যান্ডেল চলে আসলো। এটা ভাই নতুন যারা আছেন তাদের জন্য ভাই মাস্ট বি ইম্পর্টেন্ট ভিডিও। ওকে, আচ্ছা সেলার ক্যান্ডেল চলে আসছে। এখন ধরেন আমাদের আবার কি করলো, বায়ার ক্যান্ডেল করলো। এখন কি ভাই আমাদের এই সাপোর্টটা কি ভাই কাজ করবে? আচ্ছা ধরেন এই জায়গায় 2টা ক্যান্ডেল হয়েছে বায়ার, এখন কি আমাদের এই সাপোর্ট কাজ করব?
আমি বলবো যে ভাই কাজ করব, বাট তুলনামূলকভাবে একটু কম। ওকে, তুলনামূলকভাবে একটু কম। আর আমি আপনাদের আগেও বলে দিয়েছি যে মার্কেটে আমি যেগুলো শিখাবো ওইগুলো শুধু ভাই বাইনারি না, আপনার ফরেক্স বলেন সব কিছুতে ভাই মার্কেটের ট্রেন্ড, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো সবই আপনার শিখতে হবে। আপনি যত সফল ট্রেডারদের কাছে যান তাদের কাছে একটা জিনিস শুনবেন যে আপনার জানতে হবে সব, আপনি অ্যাপ্লাই একটা দুইটা করবেন। আমি যখন এই যে ইন্ডিয়ান ওই দিন কিছুদিন 2 থেকে 3 মাস আগে একটা ভিডিও দেখছিলাম যে উনি আপনি নাম শুনলে হয়তো চিনবেন, তো ওই জায়গা থেকে নামটা আমার পুরোপুরি খেয়াল নাই। ইউটিউবে মোটামুটি 3-4 লাখের উপরে মনে সাবস্ক্রাইব আছে। মনে হয় ইন্ডিয়ান না পাকিস্তানি লোকটা, ইন্ডিয়ানই মনে হয়। ওকে, আপাতত দুবাই থাকে। তো ওই জায়গা থেকে সে কি বলছে, আপনার প্রাইজ অ্যাকশন শিখতে হবে, এসএমসি শিখতে হবে, আইসিটি শিখতে হবে। 3টা শিখার পরে আপনি ওই জায়গা থেকে মানে আপনার পুরোপুরি মাস্টার করতে হইব সব কিছু। প্রাইজ অ্যাকশন শিখছেন, সমস্যা নেই, এরপরে এসএমসিতে দেন। ওই প্রাইজ অ্যাকশনেরই মানে খুঁটিনাটি আরেকটু ট্র্যাপ হিসাবে আমাদের এসএমসি, এসএমসির আরেকটু ট্র্যাপ হলো আমাদের আইসিটি। কনসেপ্ট কিন্তু ভাই একটাই, ওই কথা আছে না, কিলে হতা নি যেই হতা একেলে নিয়ে কি, বুঝছেন? তো আমাদের প্রাইজ অ্যাকশনই ভাই মেন কনসেপ্ট। ওইটার আরেকটু মডিফাই করে কি করছে এসএমসি, ওই এসএমসির আরেকজনটা কি করছে ওইটার মডিফাই করে বানাইছে আইসিটি। আইসিটি আর এসএমসি ধরতে গেলে সেম সেম। ওকে, তো আমাদের প্রাইজ অ্যাকশন এসএমসি আইসিটি সব শিখবো আস্তে আস্তে। ওকে, যেহেতু আমরা বাইনারি ট্রেড করি আমাদের এত কিছু দেখার দরকার নাই। আমরা দেখবো কি, আমরা দেখবো কি মার্কেটের ট্রেন্ড। আমি এক কথায় বলি আমরা কি কি দেখে ট্রেড নেবো এই জায়গায় বলে দিই। একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, আমি আপনাদের 6টা পয়েন্ট বলবো। 6টা থেকে যদি 5টা পয়েন্ট বা 4টা পয়েন্ট যদি লাস্টের 4টা যদি মানতে পারেন, আপনার যদি ভাই ট্রেড প্রফিট থেকে লস হয়, যদি প্রফিট না হয় লস হয়, আপনার টাকা ভাই আমি ফেরত দেবো। সেট আপ ছাড়া যদি ট্রেড নেন তাইলে না। আপনি ধরেন একটা সেট আপের ওপর ট্রেড নিয়েছেন, ওই সেট আপে আপনার লস দিচ্ছে, তারপর ভাই টাকা আমি ফেরত দেবো। ওকে, 1 নাম্বার টপিক, টপিক না সরি 1 নাম্বার মানে কি জানি বলো এটা, স্ট্র্যাটেজিও না এটা, আপনার 1 নাম্বার একটা মাথায় ঢোকে না। আচ্ছা, ওইটা মাথায় ঢোকা দরকার নেই আমি বলি। মানে 5টা পয়েন্ট আপনার একটা ট্রেড নিতে গেলে অবশ্যই জানতে হবে। 1 নাম্বার পয়েন্ট, ওকে, 1 নাম্বার পয়েন্ট হলো মার্কেটের মোমেন্টাম। ওকে, মার্কেট মোমেন্টাম যেরকম এই যে মার্কেট মোমেন্টাম কি বুঝেন, মার্কেট মোমেন্টামটা একটু বুঝেন। দেখেন মার্কেট মোমেন্টাম যখন মার্কেটটা এভাবে আপে যায়, আবার ডাউনে আসে, আবার আপে যায়, আবার ডাউনে আসে, আবার আপে যায়, আবার এইভাবে এসে আবার গেল। তার মানে কি আমাদের মার্কেটের মোমেন্টাম, মোমেন্টটা কি আপে না, মার্কেটের এই জায়গা থেকে কি মোমেন্ট আপ, এই জায়গা থেকে মোমেন্ট আপ। আমরা ভাই সবসময় ট্রাই করবো মার্কেটটা যখন এভাবে ডাউনে আসছে, এই জায়গায় হয়তো এই রেজিস্ট্যান্সটা সে সাপোর্ট করবে, বা এই জায়গায় আমাদের এটা সাপোর্ট নেবে, বা এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমাদের উপরে যাবে। ওকে, এই জায়গা থেকে যখন এই যে একটা মুভ দেখে গেলাম না, এই মুভ দেখার পর আমরা এই পর্যন্ত টার্গেট নিয়ে মার্কেটে আপের জন্য ট্রেড নিব। যখন দেখবো এই যে এই জায়গায় আমাদের কি, এই যে এই জায়গাটায় দেখাই আমি, এই জায়গাটায় আমাদের সেলার পার্টি কি উইক হয়ে গেছে, এক্সজস্ট হয়ে গেছে, প্লাস আমাদের বায়ার কি করছে স্টেবল ক্যান্ডেলের মাধ্যমে এই জায়গায় প্রবেশ করছে। তো যখন বায়ার আমাদের এইভাবে স্ট্রংলি বা এই জায়গায় এন্ট্রি নেবে, ওকে, আর সেলার যখন এই জায়গায় আমাদের এইভাবে উইক হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে, ওকে, বাইং প্রেশার থাকবে, তখন আমরা টার্গেট হিসাবে এই উপর পর্যন্ত নিতে পারি। তখন আপনার এই জায়গায় ভাই কি লেভেল বলেন, এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন, তখন ভাই আপনার সব কিছু কাজ করবে। বুঝছেন, যখন এই জায়গায় সেলার পার্টিটা উইক হয়ে যাইব, তখন ভাই আপনার সব কিছু কাজ করবে। ওকে, তো এটা সমস্যা নাই, আমি দেখাই দিলাম, জাস্ট সিম্পলিভাবে বুঝাই দিলাম যে মার্কেটের মোমেন্টামটা কী। যে পসিবল মোমেন্টাম যখন আমাদের আপে থাকে, যে এই জায়গা থেকে মার্কেটের মোমেন্টাম এতটুকু আপ, আবার যখন ডাউন আসবে, আবার যখন এইভাবে আপে যাবে, তখন এটার বলে আমাদের মার্কেটের মোমেন্টাম। ওকে, আচ্ছা, এই 1 নাম্বার পয়েন্ট আপনাদের মাথায় রাখতে হবে যে মার্কেটের মোমেন্টাম আমাদের জানতে হবে। 2 নাম্বার, মার্কেটের স্ট্রাকচার। মার্কেটের স্ট্রাকচার কি, এই যে এইমাত্র যেটা দেখালাম না, এই যে এরকম দেখাইছি কি, এই জায়গা থেকে গেলে আমাদের মার্কেটের মোমেন্টাম, মানে এই জায়গা থেকে মোমেন্টটা শিফট করতেছে আপে। আর এই যে পুরা হোল একটা জিনিস দেখতেছি না, এইটার বলে ভাই মার্কেট স্ট্রাকচার। মানে সে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ফেয়ার ভ্যালু গ্যাপ, আবার কি জানি এই যে এসএনআর, এই যে এটার বলে এসএনআর, এই সবগুলো ফলো করবে, তখন বলবে এটার আপনাদের মার্কেট স্ট্রাকচার। তো এই 2টা পয়েন্ট আপনার মাস্ট বি ফলো করা লাগবে। আমি আপনাদের আরও দেখাইতেছি। 3 নাম্বার হলো ভাই ক্যান্ডেল পাওয়ার। এই ক্যান্ডেলে কতটুক বায়ার সেলার অ্যাক্টিভ আছে, ক্যান্ডেল কি পুরোপুরি এক্সজস্ট হয়ে গেছে, নাকি এই জায়গা থেকে আমাদের এই সেলারগুলো এই জায়গায় রিফ্লেক্ট করবে, এগুলো বুঝতে হবে। এই রেজিস্ট্যান্স লেভেলটা কি আমাদের স্ট্রং, এগুলো বুঝতে হবে। এই জায়গা থেকে এখন কি মার্কেটে রিটেস্ট নিয়ে আপে যাবে, এই সব কিছু আমাদের আইডেন্টিফাই করতে হবে। ওকে, তো এই জন্য আমরা যেহেতু 1 মিনিট টাইম ফ্রেমের ট্রেড নিই বা 1 মিনিটে একটা ট্রেড প্রফিট লস করি, তো আমাদের কি করতে হইব, ওই জায়গা থেকে আমাদের মার্কেটে ক্যান্ডেলের পাওয়ার সম্পর্কে জানতে হবে। ক্যান্ডেল পাওয়ার কি ভাই, আস্তে আস্তে পাইবেন। ওকে, পাওয়ার, ক্যান্ডেল পাওয়ার। আচ্ছা,
4 নাম্বার হলো গা আমাদের এক্সজশন বা উইকনেস। আচ্ছা এই জায়গায় এক্স প্লাস উইকনেস। ওকে, উইকনেস মার্কেটে হয়তো আমাদের দুইটা বাই সেমই, সেলার পার্টি যদি আমরা আপের ট্রেড নেই, ওকে এখন এই যে ডাউন আসছে এই জায়গা থেকে আমরা আপ এন্ট্রি নেব, একটু খেয়াল করেন এই যে ডাউন আসছে না, এখন এই জায়গা থেকে আমরা আপ এন্ট্রি নেব। তো এই জায়গায় আমাদের কি এই লেভেলটায় কি আমাদের বায়ার বা সেলার কি অ্যাডজাস্ট হয়েছে কি হয় নাই, এই জায়গায় কি আমাদের বায়ার কি স্ট্রংলি ঢুকছে নাকি এই জায়গায় বায়ার অ্যাডজাস্ট হয়ে গেছে বা উইক হয়ে গেছে। ওকে, তো এই জায়গায় যদি বায়ার উইক হয়ে যায় তাহলে তো ভাই আমরা টার্গেট হিসেবে এতটুকু রাখতে পারি না, মার্কেটটা ডিপলি ভাই এভাবে ডাউনে নেমে পড়বো। ঠিক বলছি না? একটু মাইকটা আনমিউট করে কথা বলেন একজনে, যার মাইক থেকে নয়েজ আসবে না সে একজন কথা বলেন। ওকে, তো যখন এই জায়গা থেকে আমাদের বায়ার পার্টি উইক থাকবে বা অ্যাডজাস্ট হয়ে যাবে তখন তবে আমরা এই জায়গা থেকে আমরা আপে ট্রেড নিতে পারবো না, তখন আমাদের ট্রেড নিতে হবে কি ডাউনের জন্য থিঙ্ক করতে হবে আস্তে আস্তে, ডাউনের জন্য কি লজিক থাকে ওই সব দেখতে হবে। 5 নাম্বার থাকে আমাদের 5 সেকেন্ডে জাস্ট কনফার্মেশন। ওকে, 5 সেকেন্ড কনফার্মেশন, 5 সেকেন্ড। এই চারটা যখন আপনি দেখবেন, চারটা দেখার পর আপনার কি হচ্ছে 80% একুরেসি পেয়ে যাবেন। এই 5 নাম্বারটা যখন দেখবেন তখন আপনার 95-এর উপরে একুরেসি চলে যাব। এটা 80 থেকে 85 ধরেন, এটা 80 থেকে 85, আর এইটা আপনার 90 থেকে 95% আপনার একুরেসি চলে যাব। বুঝতে পারতেছেন কতটুকু পাওয়ারফুল? কিভাবে? আমরা যদি ফরেক্সে ট্রেড নেই, মোটামুটি যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে একটা ট্রেড নেই, আমরা সবাই ভাই কী করি 1 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমে যায়া কনফার্মেশন নেই, একটা প্যাটার্ন দেখি বা একটা চার্ট প্যাটার্ন দেখি বা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন দেখি যে এটা কি ইনসাইড ক্যান্ডেল হয়েছে নাকি এটা আমাদের স্ট্রং বায়ার ক্যান্ডেল হয়েছে, দেন আমরা এন্ট্রি প্লেস করি স্টপ লস রেখেও আমরা 1:2 বা 1:3, বেশিরভাগ 1:2 করে সবাই। তো এইভাবে আমাদের ইজিলি বা 1:2 প্রফিট চলে আসে। কি জন্য? কারণ আমাদের এই জায়গা থেকে 1 মিনিট টাইম ফ্রেমে কনফার্মেশন ডান। ওকে, তো এই জায়গা থেকে যখন আপনার সব কনফার্মেশন ঠিক থাকবে, এই 5 সেকেন্ড দেখলে আপনার একুরেসি চলে যাব 95%। 6 নাম্বার, এটা আমার কোনো ভিডিওতে ভাই আমি বলি নাই, 6 নাম্বারটা লিকুইডিটি হান্ট। ওকে, এলকিউ লিকুইডিটি হান্ট এরকম একটা কনসেপ্ট ভাই, আপনি এই 5টা মিলে যে পরিমাণে একুরেসি পাবেন এই লিকুইডিটি হান্ট যদি একটা জায়গায় যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার একুরেসি ভাই 100% বেড়ে যাবে। কোটেক্সে বা বাইনারি ট্রেডিংয়ে তো 100% কিছু নাই, তারপর আপনাদের যেটা বলি মানে আপনি ট্রেড ধরেন 10টা থেকে আপনার মিনিমাম 7 থেকে 8টার উপরে ভাই ডিরেক্টলি প্রফিট হবে, এটা আমি শিওর। কারণ আপনি ভাই 5টা কনফার্মেশন ছাড়া যদি ট্রেড নেন বা এই 5টা থেকে না ভাই, আপনার এই ক্যান্ডেলের পাওয়ার থাকতে হবে, এই জায়গায় বায়ার সেলার উইকনেস। আচ্ছা ভাই মাইকটা আনমিউট করেন, ভাই মাইকটা আনমিউট করেন, হোসেন ভাই নাকি? ওকে, এই যে আপনাদের বলি একটা, দুইটা, এই যে এই তিনটা, এই তিনটা যদি আপনার একটা ফেভারে থাকে আপনি মোটামুটি ধরেন এই তিনটা আপনাদের ডাউনে, এই দুইটা আপনাদের আপে, মার্কেট স্ট্রাকচার আপ, মার্কেটের সেন্টিমেন্ট আপ, তারপরে ভাই আপনি প্রফিট করতে পারেন। বাট এই তিনটা থেকে যদি একটা যদি আপনাদের 19-20 হয়ে যায়, 3, 4, 5, তাহলে আপনি কখনো ভাই প্রফিটেবল করতে পারবেন না। প্রফিট হইব হয়তো ভাগ্যের কপালে, বুঝতে পারছেন? প্রফিট হবে বাট ওইটা ভাগ্যের গণ্য হবে, ওইটার বলে ভাই গ্যাম্বেলিং। বুঝতে পারছেন? ওইটা হইবে আপনার জন্য গ্যাম্বেলিং। কারণ আপনি এই জায়গা থেকে ক্যান্ডেল পাওয়ার সম্পর্কে আপনার আইডিয়া নাই, ক্যান্ডেল কি, ক্যান্ডেলের ভাষাটাই যদি না বোঝেন, আপনি যদি একটা বাচ্চার ভাষায় না বোঝেন ওরা আপনি দিবেন কি? ওইটা ভাই মার্কেটেও আমাদের মনে করেন প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা ছোটো বাচ্চা, ওর ভাষাগুলো আমাদের বুঝে নিতে হইব। ওকে, আর এর সাথে যদি 6 নাম্বারটা অ্যাড করেন যে লিকুইডিটি হান্ট, মার্কেটে তো অবশ্যই বায়ার সেলার আছে। ওকে, তো আপনারা কি ভাই একটা জিনিস মানবেন, আপনারা যারা ভিডিও দেখবেন অনেকে তো ওই জায়গা থেকে দেখে আমাদের বলতে পারবো যে ভাই মার্কেটে ওটিসি ফেয়ার মানে সরি বাইনারি মার্কেটে আবার কি এর ভাই ট্রেড হয়। আমি আপনাদের একটা জিনিস বলে দিই, এই মার্কেটে যে কোটেক্স যে একটা কোম্পানি, এই কোম্পানিটি কি ভাই আন্তাজি চলে আইছে? আপনি চাইলে কি কোম্পানির হ্যাক করতে পারবেন? জীবনও ভাই পারবেন না। আপনি ভাই এই জায়গায় মিনিমাম না হলে ভাই কোটি কোটি টাকার তো ভাই ট্রেড ওইটা আপনার মানতে হবে। ওকে, লিডার বোর্ডে যাদের দেখেন তারা কি ভাই স্ক্যামার? না ভাই, কিভাবে আমি বলি, লিডার বোর্ড স্ক্যাম, বাট লিডার বোর্ডে যারা প্রফিট নিয়ে ঢুকে তারা ওই প্রফিটটা টিকায় রাখতে পারে না। বুঝতে পারছেন? ওই টিকায় রাখতে পারেনি, এটাই সমস্যা। বাট আপনি যদি লিডার বোর্ড যেটা ভাবেন যেটা স্ক্যাম কিনা, আমি বলি লিডার বোর্ড আপনি চাইলেই কিন্তু মানে হ্যাক করতে পারবেন না। যে কোড দিয়া চাইলে মনে করেন ধরেন এই যে আমি ধরেন আজকে $30,000 নিয়ে লিডার বোর্ডে আসি ধরেন, আমি আসি, আমি যেহেতু লিডার বোর্ডে চক্কর হবে আমার জীবন আমি পড়বো না আপাতত। ওকে, তো ধরুন 30,000 যতই হোক ব্যালেন্স, আমি $30,000 নিয়ে আমি লিডার বোর্ডে আসি। তো লিডার বোর্ডে থাকার পর এই ব্যালেন্সটা আমাদের কী হবে জানেন, এই জায়গায় আপনি চাইলেও কিন্তু কোটেক্স থেকে প্রফিট নিতেছেন, বাট এটা আপনি 1 দিন 2 দিন 3 দিন ভাই 6 দিনের মাথা আজকে নয় কালকে ভাই লস করবেন, এটা আপনার মানতেই হবে। লিডার বোর্ডের চক্করে না পড়া, ওরা স্ক্যামার না আবার স্ক্যামারও কীভাবে, ওরা ভাই আপনাদের লোভ লাগে লিডার বোর্ডে নিয়ে দেখায়,
ওরা তো মনে করেন আপনাদের কি কমো একদম ইয়া কইরা পরে ভাই ওরা প্রফিটেবল আছে, ওরা ওই লিডার বোর্ডের প্রফিট দিয়ে আপনাদের ভাই বিয়ে পিছিয়ে পাই টিপাই নিয়ে লস করায়। ওকে, তো ওইটা বড় বিষয় না, বড় বিষয় হলো এই কোটেক যে কোম্পানিটা, এই কোম্পানিটার ভাই আপনি চাইলে ভাই ফতুর বানাইতে পারবেন না, বুঝছেন? এই কোম্পানিতে ভাই মিনিমাম না হলে ভাই কোটি কোটি টাকার ট্রেড হয়, লাখ টাকা কোটি টাকার ট্রেড হয়, বা কোটি কোটি টাকা এই জায়গায় ইনভেস্ট করতেছে মানুষ। ওকে, এটা অলরেডি বাংলাদেশ, পাকিস্তান, দুবাই, ইন্ডিয়া অলরেডি অনেকগুলা কান্ট্রিতে চলতেছে ভাই। তো এই জায়গা থেকে যে ভাই পাকিস্তানে বলে ব্যান করছে, ওইগুলো কিছু কারণবশত ব্যান করা হয়েছে। আর এটা মনে করেন আমাদের এরকম একটা ব্রোকার, মনে করেন সবাই ভাই লোভে পড়ে ভাই এই জায়গায় আসে। যারাই ভাই ইউটিউবে ভিডিওটা দেখবেন কষ্ট করে বলে যান যে ভাই এই জায়গা থেকে লোভে পড়ে আইছেন নাকি ভাই, মানে এরকম কিছু ভাবছেন যে ট্রেডিং এরকম বলতে কিছু একটা আছে যে এই জায়গা থেকে ইনভেস্টিং বা এরকম কিছু করা যায়। ওকে, আর আমি ভাই ফরেক্সের সাথে কখনো বাইনারি তুলনা দিব না, কারণ ফরেক্সে ভাই মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার ভাই ট্রেড হয়। ওকে, সিঙ্গেল ডেতে। ওই জায়গা থেকে আমাদের ফরেক্সে পৃথিবীর সব থেকে বড় গ্লোবাল মার্কেটটা হবে আমাদের ফরেক্স। ওই ফরেক্সের চারটার বাইনারি ব্রোকারটা কি করছে, কোটেক্স যে কোম্পানিটা কি করছে, যে দেখতেছে ওরা প্রাইস অ্যাকশন থেকে। আচ্ছা আমি এই জায়গা থেকে এটা একটু শেষ করি। আচ্ছা এটা ভাই মাঝখান দিয়ে আরেকটা ঢোকাই দিছি, সমস্যা নেই। এই জায়গায় কি আমাদের এই লিকুইডিটি, এটা আমাদের এই এই তিনটার সাথে যদি অ্যাড করি তাহলে আমাদের একুরেসি 100% না হোক ভাই 99 হয়ে যাবে, 99 হয়ে যাবে, এটা আমি শিওর। ওই জায়গা থেকে এই পাঁচটা এই চারটা কনফার্মেশন দেখে যদি ট্রেড নেন, 10টা ট্রেড নেন, আপনি 10টা ট্রেড পাইতে হবে আপনার মিনিমাম ভাই 2 ঘন্টা লাগবে, মিনিমাম না হলেও 2 থেকে 3 ঘন্টা লাগবে। এই লিকুইডিটি এর তো ভাই আপনি খুঁজেই পাবেন না। এ যে এরকম একটা চালাক, ওরে আপনি দেখবেন যে এই জায়গা থেকে মার্কেট, এই লিকুইডিটি হলো ট্র্যাপ, এই জায়গায় ওটিসি ট্র্যাপ করবো, এই জায়গায় রিয়েল মার্কেট ট্র্যাপ করবো, এই জায়গায় আপনার ফরেক্সে, আপনার ক্রিপ্টোতে সব জায়গায় ভাই ট্র্যাপ করবে এই লিকুইডিটি। লিকুইডিটি ছাড়া ভাই মার্কেট চলে না। লিকুইডিটি হলো আমাদের পাওয়ার, এই জন্য আমি লিকুইডিটি আগে দেখাই নাই। ওকে, লিকুইডিটি আমাদের কি পাওয়ার, পাওয়ার যদি থাকে বা ক্যান্ডেলে বা আমাদের একটা সাপোর্ট এরিয়ায় যদি লিকুইডিটি থাকে তাহলে ওই জায়গা থেকে মার্কেটটা আপে যায়। লিকুইডিটি কি আমাদের বায়ার সেলার যে ফাইট করে ওদের লস করাবে। আপনাদের ধরেন আমি ট্রেড নিচ্ছি আপে, বলে না যে ভাই আপনি এই যে ওটিসিতে বলে এরকম হয় বা কোটেক্সে এরকম হয় যে 100 জন যদি আপে নেয়, 20 জন যদি ডাউনে নেয়, ডাউনেটার প্রফিট দেয়, আপেটার লস দেয়। ভাই যারা প্রফিটেবল বা যাদের রিয়েল নলেজ আছে তারা তো ভাই লস করে না, এত তো করে না ভাই, লস করে সবাই করে। আর ফেতুস ভাই আপনার ক্যামেরাটা একটু অফ করেন। কে ক্যামেরা চালু করছে কে ভাই? অফ করে দেন ভাই। ওকে, তো আমি বলি যে ভাই মার্কেটে যে আপনি যদি টিকে থাকতে চান, তারা তো ভাই যে যারা যারা ট্রেড করে তারা তো ভাই এত লস করে না, তারা কি করে, তারা অল্প পরিমাণ লস করে। লস সবারই ভাই হবে, অল্প পরিমাণ করে, বাট ওইটা সীমিতের আকারে চলে গেলে তাহলে ভাই আপনি তো মনে করেন আপনি এমনি শেষ হয়ে যাবেন, বুঝতে পারছেন? বাট এই লিকুইডিটিটা এই তিনটা চারটে একসাথে মিক্স করবেন, আস্তে আস্তে আমি দেখাবো, দেন আপনার ট্রেড নেবেন। ওকে, আচ্ছা যেটা দেখাতে চাইছিলাম ওইটা ভাই দেখানোই হয় নাই। ওকে, আচ্ছা ওই ওই টপিকগুলো জাস্ট একটু খেয়াল রাখবেন, আমি আস্তে আস্তে শেয়ার করবো। এখন আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি এটা, আচ্ছা এগুলো কাইটা আমি এই জায়গায় একটু দেখাই। এইটা ধরেন আমাদের একটা সাপোর্ট জোন, এটা ধরেন আমাদের একটা রেজিস্ট্যান্স জোন, এটা ধরেন আরেকটা আমাদের। এখন দেখাই মার্কেটটা এই জায়গা থেকে যখন আপে গেছে, এই যে এই জায়গা থেকে যখন আবার বাউন্স করে আমাদের কি নিচে আসবে, এটা আমাদের রেজিস্ট্যান্স। ওকে, এটা আমাদের সাপোর্ট। এখন যখন আবার এইভাবে আসবে, এই যে এটা আবার আমাদের কি সাপোর্ট, একবার টাচ করছে দুইবার। ওকে, আবার যখন এইভাবে যাইবো, এটা এখন কি ভাই এটা আমাদের সাপোর্ট, ভাই সাপোর্ট হইতে পারে বাট ওটি স্ট্রং হবে না, এটা আমাদের উইক হবে। যখন আবার এইভাবে যে এই লেভেলটা ব্রেক আউট করবো তখন এটা আমাদের কি ব্রেক আউট, রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করলে ব্রেক আউট হবে, ব্রেক আউট ওতে। ওকে, ব্রেক আউট যখন আবার এই রেজিস্ট্যান্সটা কি করবে এইভাবে আইসা এই জায়গা থেকে আবার উপরে চলে যাবে, তখন এই রেজিস্ট্যান্সটা হইবে আমাদের কি সাপোর্ট। এইটারে সংক্ষেপে বলে SNR। ওকে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম, এই যে এটা আমাদের কি সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এখন এটা আমাদের কি রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। ওকে, আবার যখন এভাবে আসবে এটা আমাদের কি সাপোর্ট, এটা আমাদের ব্রেক ডাউন দিছে। ব্রেক ডাউন মানে আমাদের সাপোর্ট লেভেলটা ব্রেক করছে, ব্রেক ডাউন, আর ওটা ব্রেক আউট মানে সাপোর্ট ব্রেক আউট করছে। ওকে, আর যখন এইটা আমাদের কি করছে ব্রেক ডাউন দিচ্ছে, আবার যখন এই জায়গা থেকে আসবে এইভাবে ডাউনে গেছে, এইটা আমাদের সাপোর্ট, এইটা এই লেভেলটা হয়ে যাবে আমাদের সাপোর্ট, এক সময় রেজিস্ট্যান্স একটা সময় সাপোর্ট, এই সাপোর্ট হয়ে যাবে আমাদের আমাদের কি রেজিস্ট্যান্স। এটারে বলে সংক্ষেপে ভাই SNR, মানে সাপোর্ট ব্রেকডাউন রেজিস্ট্যান্স, মানে ব্রেক আউট বা ব্রেকডাউন যেটাই বলেন। ওকে, আপনার এরকম হইতে পারে SNR মানে এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট, এই যে বিকাম, এই যে রেজিস্ট্যান্স।
আবার হইতে পারে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট একই। ওকে, এটা রেজিস্ট্যান্স, এই যে এটা রেজিস্ট্যান্স, এই যে আবার সাপোর্ট, এই যে আবার আপ। এটা ছিল রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, এই যে ব্রেকআউট, এই যে সাপোর্ট। ক্লিয়ার ভাই? ওকে, এসএনআরটা তো বুঝতে পারছেন। সাপোর্ট লেভেলটা কি এটা আরেকটু দেখেন। যারা নতুন অনেকে বুঝতে পারবে না যে ভাই কি বোঝালেন, তো মাথার উপর দিয়ে গেল। সাপোর্টটা আমি বোঝাইছি যে এই জায়গা থেকে মার্কেটে মিনিমাম 3 থেকে 4টা ক্যান্ডেল স্ট্রংলি আপে যেতে হইব। ওকে, স্ট্রংলি এই জায়গায় একটা কালার চেঞ্জ ধরেন, একটা এটা ধরেন আমাদের রেড ক্যান্ডেল, এই জায়গায় আমাদের একটা উইক আছে, উইক জোন। এখন যখন মার্কেটে এই জায়গায় এইভাবে আসবে, এইভাবে আসবে, ধরেন এইভাবে সেল ক্যান্ডেল দিল এমনভাবে, এই বরাবর এসে কি করলো, এতটুকু প্রেশার কালেক্ট করছে, দেন আপনি এই জায়গা থেকে একটা স্ট্রং ক্যান্ডেল দেখা দেন চাইলে আপনি আপে ট্রেড নিতে পারেন। ওকে, আপে ট্রেড নিতে পারেন, কিন্তু অনেকগুলো ভাই লজিক অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমি জাস্ট আপনাদের মার্কেটটা ধরানোর ট্রাই করতেছি, আমি আপনাদের ট্রেড নেওয়া এখনো শিখাই নাই। ট্রেড নেবেন আরও পরে ভাই, বুঝছেন? ট্রেড আরও পরে নেবেন, আপাতত মার্কেটটা রিড করেন। এখন হলো গিয়ে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স তো দেখালাম, এখন সাপোর্ট থেকে আপনারা কীভাবে ট্রেড নেবেন বা কী লজিকে ট্রেড নেবেন এটা আমি আপনাদের দেখাই। আচ্ছা, আমরা কোটেক্সে যাই, আমাদের একটা ওটিসি, এটা আমার ভাই ডেমো, এখন এটা জাস্ট ক্লাস করার জন্য ভাই খোলা হয়েছে। ওকে, ক্লাস করার জন্য খোলা হয়েছে। আচ্ছা, এই জায়গা থেকে স্ক্রিন দেখা যায়, কোটেক্সের স্ক্রিন দেখা যায়, একটু বললেন তো সবাই। সবাই একটু আমরা বললেন যাবে কোটেক্সের স্ক্রিন দেখা যায় কিনা। ভাই সবাই একটু বললেন। আচ্ছা 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 আচ্ছা। ওকে, এখন মাইকটা মিউট করে দেন, সমস্যা নেই। এখন দেখেন আমরা এই জায়গা থেকে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিভাবে মার্ক করব। এই যে এই ট্রেন লাইন, এগুলো তো জানেন, এইটা আমাদের ট্রেন লাইন বা এটা আমাদের একটা কি হরিজন্টাল লাইন। এই যে আমরা এই যে এইটা আর এইটা ইউজ করতে পারবো। ওকে, কারণ এই দুইটাতে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করবো। এই যে এটা আমাদের হরিজন্টাল লাইন, এটা আমি ইয়ে করে দিই। যদি মাঝে মাঝে দেখেন যে আপনি এই জায়গায় লাইনটা আনলেন বাট দেখা যাইতেছে না, এই যে এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, এই যে এইটা, এটা কিন্তু অফ থাকে, এটা অফ থাকলে ভাই দেখা যাবে না। এটা নতুন, যারা নতুনদের জন্য অনেক হেল্পফুল। এই যে এটা ক্লিক দেবেন দেখা যাবে, আবার এটা ক্লিক দেবেন, এই এই কোন কোন মানে টুলস ব্যবহার করছেন এই জায়গায় আসবে, এটা হাইড করা হয় ভালো। এটা এটা ঠিক আছে। এখন দেখাই, যদি দেখেন মার্কেটটা এইভাবে একটা আপ ট্রেন্ড বা আচ্ছা, আপনাদের ওই সব কিছু দেখার দরকার নেই। আপনারা একদম নিচ থেকে যে কোনো একটা টপ থেকে বা ডাউন থেকে, টপ আর ডাউন কি এটা একটু বুঝিয়ে দিই। এই যে দেখেন, একটু খেয়াল করেন মার্কেটটা, এই যে ধরেন এইভাবে আপে গেছে, ডাউনে গেছে, সমস্যা নেই। যারা মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার, কোনোটাই সমস্যা নেই। এখন এই জায়গায় সব থেকে টপ পয়েন্ট কোনটা? সব থেকে টপ পয়েন্ট এইটা না? সব থেকে লো পয়েন্ট কোনটা? সব থেকে লো পয়েন্ট এইটা। তো আমরা কি করবো, এই জায়গা থেকে রিড করা শুরু করবো। ওকে, এই জায়গা থেকে একদম আস্তে আস্তে এই পর্যন্ত আসবো। ওকে, কারণ এই টপ পয়েন্ট আবার এই জায়গা থেকে রেড করবো। এই জায়গা থেকে রেড করতে করতে একদম এই জায়গায় যদি ইজিবিজি যেটাই করুক, এ একদম টপ বা ডাউন দুইটার একটা তো বটম থাকার কথা। বটমটা ধরতে গেলে এই যে এটা দেখেন, আমাদের এখন দেখাই আমি, এই যে জুম আউট করবেন, ছোট করবেন, ছোট করার পর আপনি দেখেন এই জায়গায় রানিং আমাদের সব থেকে হাই কোনটা। আচ্ছা, এই জায়গায় দেখেন আমাদের সব থেকে লো কোনটা, এইটা। ওকে, কারণ আপনি যদি ভাই আন্তাজি যদি এই জায়গা থেকে লেভেল মার্ক করা শুরু করেন, এই পিছনে আপনাদের সাপোর্ট এরিয়া আছে, ওইগুলো যদি না বুঝেন তাহলে তো ভাই লাভ হইব না। আমি আপনাদের লেভেল ট্রেডিং শিখাইতেছি না, আমি শিখাইতেছি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করা। এগুলো ভাই যারা আমার ভিডিওগুলো দেখবে আজকে না কালকে, যখন হয়তো কোনো জায়গায় স্ক্যাম হবে, দেন এসে আমার ভিডিওগুলোর মর্ম বুঝবো যে ভাই আপনি ভাই ভালো ছিলেন, আমরা অন্য কোনো জায়গায় যা স্ক্যাম হয়েছে, এখন ভাই আপনারই দরকার। ওটা একদিন একদিন পাবলিক বলবে, এটা আমি ডিপ শিওর। আপনারা কী করবেন, 1 মিনিট টাইম ফ্রেম থেকে 5 মিনিট টাইমে যাবেন। এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স বেস্ট একটা টুলস, মিনিমাম এই টাইপের 3টা ক্যান্ডেল দেখবেন। দেখাই একদম টপ কোনটা, দেখাই এই জায়গা থেকে, এই যে এই জায়গাটুক থেকে, মানে একদম দেখেন এখন কি আমরা এটা ধরবো নাকি এইসব না হয়। দেখবেন আপনার কোন জায়গা থেকে মিনিমাম 3টা ক্যান্ডেল হয়েছে 5 মিনিট টাইম ফ্রেমে। এই যে এই জায়গা থেকে হয়েছে, এই জায়গা থেকে হয়েছে না, দেখেন যে এই কালার চেঞ্জ থেকে। আপনি কি করবেন, এই যে এই উইকটাও ধরবেন কি জন্য, পুরোপুরি একটা কানেক্ট করার জন্য, জাস্ট একটু জোনটা ভালো করে বোঝার জন্য। এখন দেখেন জোন এই জায়গায়, এই জোনে আসবে আমাদের, আমি পিছনে কি হয়েছে না হয়েছে জানি না, এই জোনটা যদি আমাদের আরেকবার এইভাবে টাচ করে আপে যায়, বা এই জায়গা থেকে আরেকটু নিচে এসা এই উইকটা দিয়ে ব্রেকআউট করতে পারলো না, বডি দিয়ে এইভাবে আপে গেল, সমস্যা নেই, একবার টাচ, দুইবার টাচ, 5 মিনিট টাইম ফ্রেমে দেখলেন যে আছে। এখন মার্কেটটা আপনি 1 মিনিট টাইম ফ্রেমে দেখতেছেন যে এরকম হইতাছে। এরকম হওয়ার পর যখন এই লেভেলে আইসা আমাদের কী করবো, এইভাবে আসবে,
এরকম করবে যে একটু বাইং প্রেশার দেখাবো, যে বায়ারদের স্ট্রংনেস দেখাবে, এই জায়গায় আমাদের সেলারদের উইকনেস শো করবে, আমাদের মানে কি জানি সেলারগুলো উইক বা অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আমরা এই জায়গা থেকে আপে নিব। এখন দেখাক, একবার টাচ, দুইবার টাচ, তিনবার যখন টাচ খাবে তখন আপনি এই জায়গা থেকে যদি 5 মিনিটের টাইম ফ্রেম দেখেন না, তাহলে আপনি এই জায়গা থেকে মিনিমাম 5 থেকে 10 মিনিটের এন্ট্রি নেবেন আপে, মিনিমাম 5 মিনিট। ওকে, আচ্ছা দেখি এখন কি করছে, টাচ করছে, করে নাই। ওকে আমরা দেখি। ওকে ভাই, আমরা কোনটা লেভেলটা মার্ক করছি একটু খেয়াল করেন, এই লেভেলটা। আবার ঘোরাফেরা এই জায়গায় একটা বার গেছে। এখন আমি এই জায়গায় দেখে ফেলছি যে ভাই আমাদের এই জায়গায় কি করছে, আমাদের এই জায়গায় আমাদের একটা রেজিস্ট সাপোর্ট ক্রিয়েট করছে। ওকে, আচ্ছা এখন আমরা ট্রেড নেবো কি, তৃতীয়বার যখন আমাদের টাচ খাবে, তৃতীয়বার টাচ খেয়েছে কোন জায়গায় দেখেন, তৃতীয়বার টাচ খেয়েছে আমাদের এই এরিয়াটায়। ওকে, এই এরিয়াটায় আমাদের তৃতীয়বার টাচ খেয়েছে, এটা জাস্ট দিয়ে রাখতেছে কি জন্য, 1 মিনিট টাইম ফ্রেমে গেলে এটা আড়াইও যেতে পারে, দেখছেন, 1 মিনিট টাইম ফ্রেমে গেলে এটা আড়াইও যেতে পারে, ওই জন্য এটা দিয়ে রাখছি। অ্যান্ড দেন আমরা 1 মিনিট টাইম ফ্রেমে শিফট করলাম, ওটা আপনি আগে 5 মিনিট টাইম ফ্রেমে দেখে নেবেন। দেখেন, ওকে এই জায়গায় দেখেন আমি কি বলছিলাম ভাই, স্ক্রিন দেখা যায় একটু কথা বলেন তো, স্ক্রিন দেখা যায়? হ্যালো? দেখা যায়। আচ্ছা, এখন একটা নোট করে দেখেন, আমি বলতেছি। এখন দেখেন আমাদের এই জায়গায় কি করছে, এই জায়গায় কিন্তু আমাদের বডি দিয়ে ব্রেক ডাউন দেয় না, আমি বলছিলাম যদি উইক দিয়ে ব্রেক ডাউন দিয়ে আবার চলে আসো পরে, তাহলে ভাই আপনারা এন্ট্রি নেবেন, সমস্যা নেই, বাট বডি দিয়ে যদি ব্রেক ডাউন দেয় তাহলে ওই জায়গায় এন্ট্রি নেবেন না আপাতত জন্য। কারণ বডি দিয়ে যদি ব্রেক ডাউন দেয়, আবার যদি এই জোনটা আছে না, এই যে এই দুইটা 5 মিনিটে কি এটা একটা জোন, জোন না, এই যে দুইটা ভিতরে দেখেন হরিজন্টাল লাইন যে মার্ক করা, এই দুইটা আমাদের জোন। যখন আমাদের ডাউন এইভাবে আইসা, এভাবে ডাউন, আচ্ছা আমি একটু সুন্দর করে দেখাই, এটা আমি সরাই নিই। ওকে, এটা সরাই নিই। যখন আমাদের এই যে এভাবে ডাউন আইসা, এই জোনটা আমাদের 5 মিনিটের জোনটা, যখন আমাদের কোনো ক্যান্ডেল বায়ার ক্যান্ডেল এরকম স্ট্রংলি ব্রেকআউট করবে, স্ট্রংলি, এখন এটা 1 মিনিট টাইম ফ্রেমে দেখলে আপনি এই জায়গা থেকে ব্রেকআউট করার পরে আপনি 3 4 5 মিনিটের ট্রেড নিতে পারেন। আর যদি এই জায়গা থেকে 5 মিনিটের ক্যান্ডেল দেখেন ওই পিছনে, যে আপনার এরকম জোনের ভিতরে ক্লোজিং দিচ্ছে, বডিটা ব্রেকআউট করে নেয়, পিছনে একবারও না এই জায়গা করে নেয়, তখন আপনি মিনিমাম 5 থেকে 10 মিনিটের এন্ট্রি নেবেন, বা মিনিমাম 5 মিনিটের। বুঝতে পারছেন? তো এই জায়গা থেকে দেখেন আমাদের যখন এরকম স্ট্রংলি ব্রেকআউট করবে, এইটার মতো বা এই ক্যান্ডেলটার মতো, ওকে, বা এই যে এই ক্যান্ডেলটার মতো, তখন আপনি এই জায়গা থেকে 5 মিনিটের আপ এন্ট্রি নেবেন। ধরেন এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট করছে, এখন এই ক্যান্ডেল আমরা এন্ট্রি নিচ্ছি 1 2 3 4 5। ওকে, এই ক্যান্ডেলটা ব্রেকআউট করার পরে 5 নাম্বারটায় প্রফিট নাকি লস একটু দেখেন তো, আমি এটা একটু বড় করি। আচ্ছা, আমরা যদি এই জায়গায় এন্ট্রিটা নিই তাহলে আমাদের রিফান্ড আসে মনে হয়, রিফান্ড। ওকে, যদি লসও হয়, ধরেন লস হইলো, আপনি এই জায়গা থেকে আবার একটা মার্টেঙ্গেল এন্ট্রি নেবেন, মানে ইরোড টাইপ। আপনি জাস্ট 5 মিনিটের কি জন্য বলছি, আপনার পাক না মনে করে 1 মিনিট নিয়েন না, আমি বলছি এটা ফলো করবেন। কি জন্য বলছি, যাতে আপনি 5টা মিনিট এই জায়গায় কী হইতাছে এটা বুঝতে পারেন। 1 মিনিটে নিলেন জোয়ারির মতো, না শিক্ষা না বুঝা, 1 মিনিট আপনি তখনই এন্ট্রি নিতে পারবেন যখন আপনার এক্সপিরিয়েন্স হবে। আপাতত 5 মিনিট, মানে লং টাইমে ট্রেড নিলে আপনার লসের সম্ভাবনাটা কম। এই জায়গায় লস হচ্ছে সমস্যা নেই, এই জায়গা থেকে আবার মার্টেঙ্গেল ইউজ করে নেন। আর যদি 10 মিনিটের ট্রেড নেন, 5 মিনিট টাইম ফ্রেম দেখলে অবশ্য 10 মিনিটে এই লেভেলটা ব্রেকআউট করবো, 10 মিনিটে এন্ট্রি নেবেন। তাই 1 2 3 4 5 6 7 8 9 10 প্রফিট ভাই। কি জন্য 10? আর যদি 1 মিনিট টাইম ফ্রেমে দেখেন এইভাবে একটা লেভেল মার্ক করছেন, ধরেন এই যে এই জায়গা থেকে এই যে এইটা আমরা মার্ক করলাম। ওকে, তো এখন এইটার ভিতর কি দেখেন, এই জায়গাটুকু ভাই এই সব বুঝতে হবে। ধরেন এই যে এটা মার্ক করলাম না এই জায়গায়, এটা কালার চেঞ্জের পরে, এরপরে কি ভাই আমরা এইগুলা কি মার্ক করবো? এগুলো আপনি দেখেন, এই একটা রেডের ভেতর আর এই একটা গ্রিনের ভেতর, অলরেডি এই দুইটা ক্যান্ডেল ইনসাইড, এই দুইটা বাদ ক্যান্ডেল, এটা হইব না। আপনার এই উইকটা ধরতে হইব, এই রেডের উইকটা। এই রেডের উইকটা ধরতে গেলে আপনার এই গ্রিনের উইকও ধরা লাগে, কারণ ও কিন্তু এরা ট্যাপ করছে। তো আমরা কি করবো, এই বডিটা না ধরে এই গ্রিনের উইক ধরবো, কারণ এই পুরাপুরি ক্যান্ডেলগুলো না ইনসাইড ক্যান্ডেল, এই যে এই দুইটা ইনসাইড ক্যান্ডেল। ওকে, আচ্ছা এখন দেখেন, ধরেন আমরা এই জায়গায় এটার উইকে ধরলাম। এখন আমরা 1 মিনিট টাইম ফ্রেমে ধরছি না, আমরা এখন যদি ব্রেকআউট করে এই লেভেলটা এইভাবে, যদি এইভাবে নিচে আইসা, এভাবে আইসা, এভাবে আইসা, এইভাবে রিজেকশন খা, দেন এইভাবে যায়, যদি এই লেভেলটা ব্রেকআউট করি স্ট্রংলি, তখন আমরা 5 মিনিট টেনে মাপ। এখন দেখেন পাই কিনা, তখনই নেবেন যখন এই যে একবার সাপোর্ট হয়েছে না, এই যে একবার সাপোর্ট হয়েছে, আবার আসছে এই জোন থেকে, আবার এইভাবে রিজেকশন খা আবার আপে গেছে। ওকে, ব্রেকআউট করতে হইব, এই জোনটা ব্রেকআউট করতে হইব। প্রথমবার ব্রেকআউট করে আপে গেছে, দ্বিতীয়বার আপে গেছে, তৃতীয়বার যখন এইভাবে আসবো, যখন এই লেভেলটা এই জায়গা থেকে ব্রেকআউট করতে পারে, বা এই জায়গা থেকে আইসা
রিজেকশনকে এই জায়গা থেকে ব্রেকআউট করতে পারে, তখন এটা ব্রেকআউট হবে। দুইবার হয়েছে, একবার দুইবার, তখন এই জায়গা থেকে আপনারা আপ এন্ট্রি নেবেন 5 মিনিটের জন্য। ওকে, 5 মিনিটের জন্য আপ এন্ট্রি নেবেন। ওকে, আচ্ছা। তো এই জায়গা থেকে দেখেন আমাদের, এখন আমরা দেখবো যে আমাদের দুইবারের মতো টাচ করছে কই। আচ্ছা, এই লেভেলটা আমরা মার্ক করছি, এখন দেখি। ওকে, আচ্ছা দেখেন এটা কিন্তু ভাই এখনো গ্যাপ আছে, টাচ করে নাই পুরোপুরি, কিন্তু টাচ করে নাই। টাচ করে পরে যাইতে হইব, হয়তো সে এইভাবে যাক। আমি কি বলছি, এই যে ওই জায়গায় পিছনে একবার আছে না, এখন তার এইভাবে টাচ খাইয়া দেন যাইতে হইব, তাছাড়া হবে না। আর যদি টাচ খেয়ে যদি আবার এই যে এরকম করে যে এইভাবে রিজেকশন খেয়ে ভিতরে ক্লোজিং দিছে, যে এতটুকু ধরবেন না ভাই, টাচ খেয়া এই যে এই জায়গা থেকে টাচ খেয়া বা এই লেভেল থেকে টাচ খেয়া এটা আবার ব্রেকআউট করতে হইব দ্বিতীয়বার। যখন তৃতীয়বার এইভাবে এসে আবার ব্রেকআউট করবে, তখন ভাই আপনি আপে এন্ট্রি নেবেন বা ডাউনে। এখন যেইটা আপ ট্রেন আপে, এখন দেন এই জায়গা হয়েছে, দেখেন আমি দেখাই আমাদের কি ওই জায়গা থেকে। আচ্ছা, এটা ব্রেকআউট এই জায়গায় দিছে, তার মানে দুইবার টাচ খেয়েছে, দুইবার টাচ খেয়েছে। তৃতীয়বার যখন টাচ খায়া আমাদের আপে ক্লোজিং দিবে, তখন আমরা এন্ট্রি নেব। বাট এই জায়গায় কি টাচ খেয়ে আপে গেছে বলেন? এটা কি টাচ খেয়ে গেছে? টাচ খেয়ে যায় নাই। তো যেহেতু এই রেড ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, এই জায়গায় আমাদের স্ট্র্যাটেজি আছে কি, যখন এই ক্যান্ডেল দিয়ে আমাদের ব্রেকআউট করবে, একটা স্ট্রং সেলার ক্যান্ডেল বা একটা মোটামুটি সেল টাইপের ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন দিবে এই টাইপ বা এই টাইপ, তখন আবার যখন এই লেভেলটা ব্রেকডাউন দিছে এইভাবে, আবার যখন এই লেভেলটা ব্রেকডাউন দিবে স্ট্রং ক্যান্ডেল দিয়া, এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেক আউট করছে এটা, এই জায়গা থেকে আপনি কি করবেন, মিনিমাম 3 থেকে 5 মিনিট, 1-2 মিনিট না, 3 থেকে 5 মিনিট। ওকে, যদি এই সেলার এইভাবে আইসা এইভাবে যদি বায়ার ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে, টাচ খেয়ে গেলে তো আপনি 5 মিনিটের এন্ট্রি নেবেন, ওইটা তো আরেকটা। এখন যদি এই ক্যান্ডেলটা না হইয়া আপনার যদি এই ক্যান্ডেলটা হইতো, তাহলে আপনি এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারতেন আপে 5 মিনিটের। বুঝতে পারছেন? বাট আপনার কি করতে হবে, আপনি যেহেতু এই ক্যান্ডেলটা দেখছেন, এটা দেখার পর আপনার কি করতে হইবে, এখন যেহেতু এই যে ব্রেকডাউন দিছে এই ক্যান্ডেল, আবার কি করছে এই জায়গা থেকে এই দুইটা দুইটা মিলা এই বাইরের ক্যান্ডেলটা ব্রেকআউট দিছে, দেখেন অল্প পরিমাণ হলে কিন্তু ব্রেকআউট আছে। ওকে, এই জায়গা থেকে মিনিমাম 3 মিনিট মিনিমাম, আর ম্যাক্সিমাম আপনি 5 মিনিট। তো যদি আমরা এই ক্যান্ডেলটা ধরি, 1 2 3 প্রফিট, 4 5 প্রফিট, 5 মিনিটে যদি নেন তারপরে প্রফিট। ওকে, এইটা ভাই আমাদের ট্র্যাপ, এই জায়গায় বলে লিকুইডিটি হান্ট হয় এই সব জায়গায়, কিন্তু এইসব অ্যাডভান্স আপাতত বুঝতে পারবেন না, একটু ঝামেলা হবে। আচ্ছা, আমি সাপোর্টটা যেভাবে দেখেছি সেম একটা টপ পয়েন্ট, এখন এই জায়গায় আমাদের টপ পয়েন্ট এইটা, এরপর আমাদের টপ পয়েন্ট এইটা, ওইটা কাজ করে না, আস্তে আস্তে এই জায়গায় নামাইবেন। কিভাবে? এই যে দেখেন, এই যে তিনটা, এখন দেখি আবার কোথায় টাচ করে। ওকে, আবার দেখি আমাদের কোথায় টাচ করে, এই জায়গার টক থেকে এইটা, এখন এই জায়গায় আমাদের টাচ খেয়ে যেতে হবে। আমরা দেখি, এই যে দেখেন ব্রেকআউট করে দিছি, এই জায়গায় হবে না। এগুলোর আরও স্ট্র্যাটেজি আছে। দেখেন আমি যেটা দেখেছিলাম না, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, দেখেন তো হয়েছে কিনা। এটা আমাদের কি রেজিস্ট্যান্স। ওকে, ক্লিয়ার, এই জায়গায় ট্রিট নিতে পারবেন, সমস্যা হইব না। রেজিস্ট্যান্স, এই জায়গায় এসে কী করছে, ব্রেকআউট দিয়া এই লেভেল থেকে এই সাপোর্ট থেকে মানে এই নিচের এরিয়াটা থেকে আপে গেছে। তো তৃতীয়বার যখন ভাই আসবে ওই জায়গায়, তখন আপনি এই জায়গা থেকে আপে নিতে পারেন। বুঝতে পারছেন? বাট এই কন্ডিশনগুলো আপনার বুঝতে হবে। আপাতত 2-3 মিনিট 5 মিনিটের এন্ট্রি নেন, 1 মিনিটের এন্ট্রি কীভাবে নেবেন এগুলো আস্তে আস্তে দেখাই দিব, সমস্যা নেই। এখন দেন আমাদের এই জায়গায় দেখেন। ওকে, এই জায়গায় দেখেন আমাদের কি, এটা আমাদের কি ছিল, দেখেন এটা আমাদের রেজিস্ট্যান্স, না সরি এটা আমাদের সাপোর্ট, এটা সাপোর্ট, এটাও সাপোর্ট, এটাও সাপোর্ট। এই সাপোর্ট এখন কি করছে, ব্রেকডাউন দিয়ে দিছে, ব্রেকডাউন দিয়ে এই সাপোর্টটা এখন কি, এই যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, আমি আপনাদের শিখেছিলাম না সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, মানে এই জায়গা থেকে আমরা মিনিমাম 5 মিনিটের একটা এন্ট্রি নিই। 5 মিনিট, আচ্ছা এটা 5 মিনিট হয় নাই। ওকে, এটা কত, 3 4, এটা 5 6 7, তাহলে এই 7-এ মনে পড়ে হয় একটা এন্ট্রি নিই। ওকে, এই জায়গায় দেখেন 5 মিনিটের একটা এন্ট্রি নিছি ডাউনে। আপনার প্রফিট হইলো না লস হইলো ওটা দেখার বিষয় না, আপনি আপাতত মার্কেটে 5টা ক্যান্ডেল পর্যন্ত ওয়েট করেন যে ভাই 5টা ক্যান্ডেল আমি রিড করতেছি, এন বৈশা বৈশা দেখেন যে কি হইতাছে, কেন লস হইতাছে, এটা দেখেন। ওকে, তো এই জায়গা থেকে আমি বুঝতে পারছি কি আমাদের সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স করবে, সমস্যা নেই, আমরা 5 মিনিট ওয়েট করি। আর ট্রাই করবেন সবসময় এই রেজিস্ট্যান্সটা যখন এইভাবে ঢুকবে, ঢোকার পর একটা সেল সাইডের ক্যান্ডেল আসে, পরে ডাউনের জন্য 5 মিনিট এন্ট্রি নেন, তাহলে কনফার্মেশন হাই হয়ে যাব। ওকে, তাহলে এতটুকু যে করলাম ভাই, সবাই কি বুঝতে পারছেন? যে কয়জন আছেন বুঝতে পারছেন? আর যারা ভাই ক্লাসগুলো করবো না, যে ভাই রেকর্ডিং ক্লাস করবো, তারা ভাই জীবনে যদি ট্রেডার হইতে পারছে, চ্যানেল ভাই এটা কাইটা ফেলবো, চ্যানেল ভাই এটা কাইটা ফেলবো। ওকে, হ্যাঁ ভাই বুঝছি। যদি ওরা যদি কয় যে ভাই আমি ট্রেডার হইতে পারবো যে এই জাস্ট রেকর্ডিং ক্লাস দেখে হ্যান ত্যান, তাহলে ভাই আমি চ্যানেলে কেটালাম, ওরা ভাই কখনো কিছু করতে পারবো না, এটা আমি ডিপ শিওর। ভাই আমার এখানে একটা কথা ছিল। বলেন, সমস্যা নেই।
এই যে মনে করেন ডেমো অ্যাকাউন্টে তো আমরা ট্রেড করি, হ্যাঁ। হুম হুম ডেমো অ্যাকাউন্টে অনেকে বলে যে তুমি যদি আপে দাও তাহলে আপে এটা মার্কেট তোমারে কইরা তুমি যেদিকে দিবা ওদিকে হইব না, ওইদিকে উপরে দিব। এখন ডেমো আর অ্যাক্টিভ অ্যাকাউন্ট কি সেম কাজ করে? মনে করেন সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপরে যে ভাই ক্যান্ডেলের যে আমি বলি ডেমো লাইভ কোনো কিচ্ছু পার্থক্য নেই। পার্থক্য কি জানেন? আপনার মাথায়, আপনার সাইকোলজিতে। আপনি ডেমোতে যখন ট্রেড নেন, এই $10,000 এটা ভাই আমার, আমার না। এটা কার? কোটেক্স কোম্পানি আমারে ব্যাক টেস্ট করার জন্য দিছে। ওকে। আর লাইভে যে $20 না, $20 ওইটা ভাই আমার। এই $20টা আমার কামাইতে কি কষ্ট হইছে? কষ্ট হইছে না? এই $20 লস হইলে, এই $20 লস হইলে আমার একদম পিছন পড়বো। আর এই $10,000 লস হইলে আমার কোনো গায়ে বাজবো না। বুঝছেন? এতটুকু ডিফারেন্স। ডেমোতে এতটুকু ডিফারেন্স। আপনি ট্রেড নিলে আপনার ভয় কাজ করবো না। লাইভে নিলে আপনার ভয় কাজ করবো। আর ওই ভয়টা আপনাদের কাটাইতে হইবে। ওই ভয় যেদিন কাটাইতে পারবেন তখন আপনার ডেমো আর লাইভ নাই ভাই। আপনি ডেমোতে আপে নিছেন কি আপনি রিয়েল, আচ্ছা এই ক্যান্ডেল আপে যেতেছে না, কারণ কইবো যে ভাই এই জায়গায় ইনভেস্ট করে নাই, লাইভে ট্রেড নিলে একটা ক্যান্ডেল হলে ইনভেস্ট হয়, ওইটা হয়, ওইটা অন্য হিসাব। বাট আপনি প্র্যাকটিস তো করবেন যে ভাই এই জায়গা থেকে আমার প্র্যাকটিস এই কারণে করতেছি, এটা তো করবেন। এটা না করলে ভাই তাহলে কেমনে? বুঝতে পারছেন? প্র্যাকটিস করেন। আপাতত আপনার ট্রেড প্রফিট হওয়া দরকার নেই। আপাতত আপনি এটা ভাই ডাউনে যাবো, প্যারা খান না, আমি বলছি ডাউনে যাবে। এই যে মার্কেট এই জায়গায় রেজিস্ট্যান্স আছে, এই জায়গায় আমাদের ফেয়ার হলো গ্যাপ আছে একটা, এই যে এই দুইটা, প্লাস এই সেলার তিনটা, এই দুইটা ক্যান্ডেল ইনসাইড ক্যান্ডেল, এইগুলো দেখে যারা বাই ট্রেড নেবে একদম করে দেবো আর কি। ওকে, এটা এই দুইটা আমাদের ইনসাইড ক্যান্ডেল। ইনসাইড ধরতে গেলে এটা আমাদের ইনসাইড, বাট এটা আমার যেহেতু এইটার উইকটা ট্র্যাপ করছে, সমস্যা নেই। কিন্তু এই জায়গায় আমাদের একটা ফেয়ার হলো গ্যাপ আছে। গ্যাপ থেকে মানে আরেকটু 5 মিনিট না নিয়ে 10 মিনিট নিলে একটু ভালো হইব, সমস্যা নেই। আমাদের এটা একটা ফেয়ার হলো গ্যাপ, গ্যাপ থেকে রিজেকশন, রিজেকশন আর গ্যাপের নিচে ক্লোজিং। তো ডিপলি আমাদের 2 থেকে 3 মিনিটের ভিতরে এইভাবে ডাউনে চলে আসবো, দেখেন। হয়তো আমার লসও দিতে পারে, সমস্যা নেই, বাট 2 থেকে 3 মিনিটের ভিতরে আমাদের ডাউনে চলে আসবো। এটা বাদ দেন, এটা আমরা 3 মিনিটের এন্ট্রি পড়ছিল, 5 মিনিটের এন্ট্রি পড়ছি এই জায়গা থেকে। ওকে, এখন দিয়ে 5 মিনিটের এইটা প্রফিট দেখি না। ওকে, তারও আমাদের আরও 1 মিনিট আছে, আরেকটা ক্যান্ডেল হবে। এইটা বাদ দেন, এটা আমি 3 মিনিটে পড়ছিল entry, এই জায়গায় দেখেন লস হবো। এটা দেখেন, এখন এই জায়গায় 5টা ক্যান্ডেল আমি কেন নিছি, কি লজিকে নিছি, বা লস কেন হয়েছে, এগুলো দেখেন। বুঝতে পারছেন? 5টা ক্যান্ডেল যে ওয়েট করছেন, এটা ভাই আপনার কাছে বহুত কিছু। খামখালি ভাবেন 5টা ক্যান্ডেল ওয়েট করে ট্রেড নেওয়া খামখালি না। আবার 10 মিনিট 1 ঘন্টা পরে এরকম আরেকটা সেট আপ পাইবেন। তো ওই সময়টা আপনি মার্কেটে রিড করবেন। দেখছেন আমি যেটা বলছি ওইটা হইতাছে কিন্তু। যে আমি বলছি না এই জায়গা থেকে মার্কেট কোথায় নিচে নামবে ভাই, আমি যেটা বলছি ওইটা হইতাছে। বলছি না এতটুকু আসবে, আসতেছে, কথা বলেন। আমি মার্কেটটা বলছিলাম এই জায়গা থেকে এই ক্যান্ডেলে পরে বা রানিংয়ে না হলে 1-2টা ক্যান্ডেল পরে আবার ডাউনে আসতে পারে। মার্কেট কি নিচে যাইতাছে? কথা বলেন। ভাই, হ্যাঁ হ্যাঁ আইতাছে। ওকে ওকে, কিছু কি বুঝতে পারছেন? ক্লাস থেকে কিছু বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝছি বুঝছি, সাপোর্ট রেজিস্ট্যান্স একটু ভালো করে ক্লিয়ার হয়ে গেলাম আজকে। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আর কারো ভিডিও দেখা লাগবে ইউটিউবে? না না না। ওকে, প্রফিট দিছে ভাই 5 মিনিটে। এখন ভাই এই জায়গায় আমার একটা কথা আছে ভাই। কোন সমস্যা নেই। স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্সটা বুঝতাছি না ভাই, কোনটা স্ট্রং কোনটা মনে করেন একটু সমস্যা ওটা ব্রেক করে যাইতে পারে, বা যেটা স্ট্রং এটা একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা এটা বোঝাই দিই, যেহেতু আর 8 মিনিট আছে। স্ট্রং সাপোর্টটা হবে কোন জায়গায়, মানে ক্যান্ডেলের স্ট্রং আর মার্কেটের সেন্টিমেন্টের স্ট্রং, এটা আলাদা। আপনার মার্কেটের সেন্টিমেন্ট অনুযায়ী এই যে একবার গেছে সাপোর্ট, আরেকবার আসছে, এটা একটা জোন ধরি। ওকে, কখনো একটা লেভেল দিয়ে মার্ক করবেন। এই যে আমি এই দুইটা ড্র করছি না, এই যে একটা জোন মার্ক করবেন। তো এই যে এই জায়গা থেকে একবার হয়েছে, আরেকবার যখন এভাবে আসবো, এই লেভেলটা যখন ব্রেকআউট করছে এভাবে গেছে, তো আমাদের কি দুইবার হয়েছে। তৃতীয়বার যখন আসবো, এই লেভেল ব্রেকআউট করবো, তখন আমরা এন্ট্রি নিব আপের জন্য। তো এইটা আমাদের স্ট্রং। তৃতীয়বার যখন আবার এইভাবে আসবো, তখন আপনি এই জায়গায় আস্তে আস্তে উইক হইব, তখন এইভাবে এসে কি ব্রেকআউট করে দেবো এইভাবে। তো আপনি কী জন্যই বলছি মার্কেটে একদম টপ থেকে বা একদম বটম থেকে, টপ এইটা এই জায়গা থেকে আপনি মার্ক করা শুরু করবেন, বটম এটা এই জায়গা থেকে মার্ক করা শুরু করবেন। ওকে, আর ক্যান্ডেলের স্ট্রং সাপোর্ট এটা আমি আরেকটা ক্লাসে দেখাবো সামনে শুক্রবারে, বুঝছেন? আচ্ছা ভাই। একটা ক্লাসে এত কিছু কভার করলে বুঝতে পারবেন না। দেখছেন আমি যেভাবে বলছি মার্কেটটা সেম, সাপোর্ট রেজিস্ট্যান্স ভাই এগুলো ফরেক্সে ভাই কোবায় ভাই প্রফিট করবেন। ফরেক্সে যদি কোনো সময় নামে। ভাই আমি একটা জিনিস চাইতেছি ভাই, হুম, মনে করেন আমি কোন স্ট্র্যাটেজি শিখবো না, আমি খালি একটা জিনিস শিখবো, সাপোর্ট রেজিস্ট্যান্স করেও কিন্তু ভাই ভালো পরিমাণে একটাই করা যায় প্রফিট। কোনো স্ট্র্যাটেজি না ভাই, সাপোর্ট আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স তো এগুলো ভাই মার্কেটের বেসিক। এটাই মনে করেন আমি ভালো করে শিখতে চাইতেছি, এটা মনে করেন আমি শিখলে অনেক আপনার, কটা ই করছি, এটা শিখলে হইব ভালোই না। প্রফিট পাইতেছি।
ওইটা তো মনে করেন আপনার ট্র্যাপ করার জন্য মনে করেন ডেমোতে ট্রেড নিতেছেন তো খুশি খুশি লাগতেছে সাপোর্ট থেকে হ্যাঁ, প্রফিট দেয়। যখন আপনি লাইভে যাবেন তখন আপনার এই জায়গা থেকে ফোমো কাজ করবো যে ভয়, যে ভাই সাপোর্ট থেকে নিমু কি নিমু না। এমনি আমি লাইভ যে অ্যাকাউন্ট গুলো আছে না ভাই, হুম। ওগুলাতে যাই না, মনে করেন আমি দুইটা হরিজেন্টাল লাইন নেই, একটা হলো গ্রিন আর একটা হলো রেড। পরে গ্রিনটা এই জায়গায় ট্র্যাপ করি যে এই জায়গা থেকে এটা ডাউন হয়ে যাইব, দেখি মনে করেন 10টার ভিতরে 7-8টা মনে করেন কোনো মতন ডাউনে যায় না, 2-1টা ডাউনে যায়, আবার 5টাও ডাউনে যায় 10টার ভিতরে, মনে আচ্ছা করেন সমস্যা যেদিকে নাই, নেই তার বিপরীতে। আপাতত প্র্যাকটিস করতে থাকেন, পরবর্তীতে ক্লাসে আরেকটা দেখে দেবো। ওকে, আজকে এই বন্ধু থাকো। ওকে, আচ্ছা আল্লাহ ভাই, হাফেজ। যদি বুঝতে পারেন তাহলে আল্লাহ অবশ্যই হাফেজ। জানাবেন, আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই জানাবেন, আমার পাবলিক গ্রুপে এটা কি ভাই থাকবে। ইউটিউবে আপলোড হয়ে যাবো ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা ইউটিউবে আপলোড দিয়ে দেবো কালকে সকালে। আচ্ছা সমস্যা না ভাই, ওকে ভাই, ডাউনলোড আজকেই তো হইব না? আজকে না ভাই কালকে দিয়ে দেবো, বুঝছেন।